হ্যালো স্টুডেন্টস, তোমাদের যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম ডিটারমেন্টের, সেখানে আমি পড়েছিলাম প্রপার্টিজ অফ ডিটারমেন্ট, তাই তো? তো সেখানে আমি তিনটে প্রপার্টি ডিসকাস করেছিলাম লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে। প্রপার্টি 1, প্রপার্টি 2 অ্যান্ড প্রপার্টি 3, সেগুলো আমি তোমাদের বুঝিয়েছিলাম। তো আজকে স্টার্ট করছি প্রপার্টি 4। ওকে, সো তোমাদের মনে একটা কোশ্চেন হতেই পারে যে প্রপার্টিগুলো আমরা পড়ছি কেন, তাই তো? তো প্রপার্টিসগুলো পড়ছি এই জন্য যে ডিটারমেন্ট তো আমরা এক্সপেনশন শিখি, যে এক্সপেনশন কীভাবে করতে হয় বা ডিটারমেন্ট কীভাবে ক্যালকুলেট করতে হয় বা ডিটারমেন্ট কীভাবে আমরা ভাঙি। তো এইভাবে নর্মাল জেনারেল প্রসেস ডিটারমেন্ট এক্সপেনশন করতে গেলে ধরো অনেক লেন্দি প্রসেস হতে পারে বড় ডিটারমেন্টের জন্য। তো প্রপার্টিগুলো আমরা জানবো এই জন্য যে ডিটারমেন্টটা আমরা শর্টকাটে কীভাবে এভালুয়েট করতে পারবো বা যত মিনিমাইজ করে ম্যাথসটা করতে পারবো, তত আমাদের জন্য সুবিধা বেশি। তো আমরা সেই জন্য প্রপার্টিসগুলো পড়বো, আর এই প্রপার্টিসগুলো ইউজ করে আমরা ডিটারমেন্ট আরও সলভ করতে পারবো ভালোভাবে। ঠিক আছে, তো যাই হোক, তো এখন প্রপার্টি 4 যেটা আছে সেটা আমি তোমাদেরকে বলি। কী আছে প্রপার্টি 4? ইফ ইচ এলিমেন্ট অফ এ রো আর কলাম of a determinant is multiplied by a constant k, then its value gets multiplied by k. এর মানেটা হচ্ছে কি, যে কোনো একটা ডিটারমিনেন্ট, যে কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা রো আর যে কোনো একটা কলাম, ঠিক আছে? আমি আবার বলছি, রিপিট করছি, কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা রো আর যে কোনো একটা কলামের সাথে তুমি যদি একটা কনস্ট্যান্ট কে মাল্টিপ্লাই করো, ঠিক আছে, মাল্টিপ্লাই করে যা রেজাল্ট হবে, ওই ডিটারমিনেন্টের যে আগের যেটা অবস্থা ছিল সেই ডিটারমিনেন্টের এক্সপেনশন করার পর সেই রেজাল্টের সাথে আবার কে মাল্টিপ্লাই করলে সেম রেজাল্ট হবে। ওকে, আমি আরেকবার রিপিট করছি তোমাদের জন্য, যে কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সঙ্গে যদি একটা কনস্ট্যান্ট কে মাল্টিপ্লাই করা হয়, ওকে, তো সেই ভ্যালুটা ইকুয়ালস টু কার সাথে হবে? যে ওই ডিটারমিনেন্টের যে পুরো ভ্যালুটা হবে তার সাথে কে মাল্টিপ্লাই করার উপর যেটা হবে তার সাথে ইকুয়াল। ওকে, সো আমি তোমাদেরকে এখানে ভালো করে আরও বোঝাচ্ছি। দেখো এখানে কী নিয়েছি, কে একটা কনস্ট্যান্ট মানে স্কেলার নিয়েছি ধরতে গেলে এখানে, আর এখানে একটা 3x3 অর্ডারের ডিটারমিনেন্ট কনসিডার করেছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই। ওকে, সো এখানে দেখো এর মানেটা হচ্ছে কি, এই প্রপার্টিটার মিনিংটা মেন হচ্ছে, আমি তোমাদেরকে যদি সোজাভাবে বলি আরও, যে কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাথে আমি কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে পারি। এখানে কিন্তু ম্যাট্রিক্সের সাথে ডিটারমিনেন্টের একটা ডিফারেন্স আছে। ম্যাট্রিক্সে আমরা কী করতাম, বাইরে থেকে যদি একটা ম্যাট্রিক্স মানে একটা ম্যাট্রিক্সকে যদি বাইরে থেকে একটা কনস্ট্যান্ট দিয়ে আমরা মাল্টিপ্লাই করতাম, তো কী হতো, ওই কনস্ট্যান্টটা ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হতো। কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে সেটা হবে না। ডিটারমিনেন্টের ক্ষেত্রে কী হবে, বাইরে থেকে যদি কোনো একটা ডিটারমিনেন্ট মানে একটা ডিটারমিনেন্টকে যদি বাইরে থেকে কোনো একটা কনস্ট্যান্টকে দিয়ে মাল্টিপ্লাই করি, দেন ওই ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে মাল্টিপ্লাই আমরা করতে পারবো। তার মানেটা কি, ধরো যদি এটা ম্যাট্রিক্স হতো, তাই না? যদি এটা ম্যাট্রিক্স হতো তাহলে কী হতো, এই কেটা এই মানে এখানকার সমস্ত এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হতো। বাট এখানে কী আছে, ডিটারমিনেন্ট। সো আমরা এখানে কী করবো, ডিটারমিনেন্ট যদি থাকে তো বাইরে থেকে যদি একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ওই ডিটারমিনেন্টের যে কোনো একটা রো আর যে কোনো একটা কলামের সাথে আমি মাল্টিপ্লাই করতে পারি এখানে। ওকে, সো এখানে আমি কী করেছি দেখো, এটা ইকুয়ালস টু কী দিয়েছি দেখো, এখানে কেটাকে ফার্স্ট রোর সাথে মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে এই ডিটারমিনেন্টের যা রেজাল্ট হবে, এই ডিটারমিনেন্টের যা রেজাল্ট হবে সেই রেজাল্টের সাথে কার ইকুয়াল হবে, এই যে ডিটারমিনেন্টের যা রেজাল্ট তার সাথে কে ইন্টু করলে যেটা হবে তার সাথে সেম রেজাল্ট হবে। ওকে, মানে ধরো এখানে ইনকেস যদি এখানে যদি এটা 20 রেজাল্ট হতো এই পুরো ডিটারমিনেন্টের, তাহলে লেফট সাইডে কত হবে, লেফট সাইডে 20 রেজাল্ট হবে ইনক্লুডিং কে। ওকে, তো সেম জিনিসটা আমি আবার দুটো ডিটারমিনেন্ট নিয়েছি দেখো, এখানে এটা ইকুয়ালস টু আবার কার সাথে নিয়েছি দেখো, এই অ্যারোটা দেখো, এখানে আমি কী করেছি, সেকেন্ড মানে এই অরিজিনাল যে ডিটারমিনেন্টটা ছিল সেই ডিটারমিনেন্টের সেকেন্ড কলামের সাথে কেটা মাল্টিপ্লাই করেছি। দেখো কে ইন্টু যে সেকেন্ড কলাম আছে পুরোটাই মাল্টিপ্লাই করেছি। আবার এই ডিটারমিনেন্টটা দেখো এখানে ইকুয়ালটা দিয়ে নিয়েছি, এটা যে এখানে কী করেছি কি, সেকেন্ড রোয়ের সাথে পুরো কেটা মাল্টিপ্লাই করেছি। তার মানে মধ্যে কথা হচ্ছে এটা যে আমাদের এই যে ডিটারমিনেন্ট যেটা থাকবে, তো এই কোনো মানে যে কোনো একটা ডিটারমিনেন্টের 3x3 বা 2x2 বা 4x4 যাই থাক না কেন, সেই ডিটারমিনেন্টকে যদি বাইরে থেকে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, সো ওই ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে আমরা মাল্টিপ্লাই করতে পারি এখানে। ওকে, ঠিক আছে, সো ম্যাট্রিক্সের সাথে একটু ডিফারেন্স আছে এখানে। আচ্ছা, উল্টোটাও যদি বলি, এই থিওরেমের যদি কনভার্স প্রসেসটা বলি, মানে এর উল্টো থিওরেমটা যদি বলি মানে প্রপার্টিটা, তাহলে কী হবে বলো তো, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম থেকে আমি কমন নিতে পারি। মানে যেরকম আমরা ভেতরে ঢুকে দিলাম কেটাকে, সিমিলারলি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম থেকে আমরা কোনো এলিমেন্টস মাল্টিপ্লাই যদি কমন থাকে, কমন ফ্যাক্টর, তো সেইটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। ওকে, বোঝা গেল? এখানে দেখো একটা এক্সাম্পল নিয়েছি প্রপার্টি 4 ইউজ করে, তার অ্যাপ্লিকেশনস আমরা করবো একটা। ঠিক আছে, কী লিখেছি দেখো, ইফ ডেল্টা ইকুয়ালস টু দিস ডিটারমিনেন্ট, এটা 3x3 অর্ডার ডিটারমিনেন্ট। ওকে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 2 ডেল্টা, মানে 2 ডেল্টার ভ্যালু বার করতে হবে তোমাকে। এবার সিম্পলি আমরা কী করবো, ডেল্টার ভ্যালু তো দেওয়া আছে, তাহলে 2 ডেল্টা বার করবো, 2 ইন্টু ডেল্টা করবো। সো 2 ইন্টু ডেল্টা মানে কি, 2 ইন্টু ডিটারমিনেন্টের ভ্যালু বসিয়ে দাও, 1 2 3 9 8 7 2 4 6, রাইট? এবার সিম্পলি দেখো
এই টুটাকে আমরা কী বলতে পারি, একটা কে এর ভ্যালু কনস্ট্যান্ট। তো এই টুটাকে দিয়ে আমি এই ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে আমি মাল্টিপ্লাই করতে পারি। তো আমি কীভাবে মাল্টিপ্লাই করবো, মানে কোন রোয়ের সাথে বা কোন কলামের সাথে মাল্টিপ্লাই করবো, সেটা আমি তোমার ডিপেন্ড করবে ম্যাথসটার উপর, যাতে মানে এমনভাবে করবে যাতে আমার ম্যাথসটা করতে আরও সুবিধা হয় বা ক্যালকুলেশনটা ইজি হয়, ঠিক আছে। তো দেখো এটাকে তুমি এই বাইরে যে টুটা আছে এটাকে কনস্ট্যান্ট কে ধরতে পারো। তো আগের যে প্রপার্টিটা ছিল সেই প্রপার্টিটা আমরা ইউজ করে দেবো। তো এখানকার এই যে ডিটারমিনেন্টটা আছে, এই ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাথে আমি মাল্টিপ্লাই করবো, তাই তো। তো আমি দেখো আমি কী করছি, দেখো তাহলে তোমার বুঝতে আরও সুবিধা হবে। দেখো তো আমি এই টুটাকে আমি ফার্স্ট রোয়ের সাথে মাল্টিপ্লাই করবো। তো এই টুটাকে যদি ফার্স্ট রোয়ের সাথে মাল্টিপ্লাই করে তাহলে কত হবে, 2 1 যা 2, 2 2 যা 4 হবে, এখানে 2 3 যা কত হবে 6 হবে। আর সেকেন্ড রোয়ে কত ছিল 9 8 7 যা ছিল তাই। থার্ড রো অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকম রেখে দাও 2 4 6। এবার তোমরা নিজের একটা জিনিস বলো যে 2 4 6 আর এখানেও 2 4 6 আছে, আর মাঝখানে ওটা আলাদা আছে, তার মানে কি ফার্স্ট রো অ্যান্ড থার্ড রো আর সেম। তো তোমাদেরকে ডিটারমিনেন্টে আমি একটা প্রপার্টি পড়েছিলাম, সম্ভবত প্রপার্টি 3 মনে হয়, ওটা আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি কত নম্বর প্রপার্টি ছিল। তো তোমাদের ওটা আগের দিন আমি করে দিয়েছিলাম, প্রপার্টি 3 মনে হয়, যে কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো দুটো রো আর যে কোনো দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয় তাহলে পুরো ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে 0, মানে ভ্যালু অফ দ্য হোল ডিটারমিনেন্ট ইজ 0। যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয়, মানে আইডেন্টিক্যাল রো বা আইডেন্টিক্যাল কলাম কাকে বলা হয়, করসপন্ডিং এলিমেন্টস আর সেম। তো দেখো 2 এর জায়গায় 2 আছে, 4 এর জায়গায় 4 অ্যান্ড 6 এর জায়গায় 6 আছে, এটা মাইনাস না 6, ওকে 6 এর জায়গায় 6 আছে। সো এখানে দেখো রো 1 অ্যান্ড রো 3 আর ইকুয়াল, সরি আর আইডেন্টিক্যাল। তাহলে আমরা কী লিখবো, দিস ভ্যালু অফ, মানে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা ডাইরেক্টলি কত লিখে দেবো 0। তাহলে ব্র্যাকেটে কী লিখে দেবো, সিন্স রো 1 অ্যান্ড রো 2 আর আইডেন্টিক্যাল। তাহলে দেখো এখানে এক্সপানশন না করে আমরা কত ইজিলি করতে পারলাম জিনিসটা সলভ, তাই না। দেখো আমরা এক্সপানশন করিনি, জাস্ট খালি দুটো লাইন করেছি, দুটো লাইনও হয়নি, এক লাইনে হয়ে গেছে। দেখো কী করেছে, ডেল্টা ভ্যালু দেওয়া ছিল, 2 ডেল্টা ভ্যালু ব্যবহার করতে বলেছে। 2 ডেল্টা আমি যেভাবে বার করি, মানে 2টা তো এখানে কনস্ট্যান্ট, মানে কে এর ভ্যালু, তো প্রপার্টি 4 আমরা ইউজ করে দিলাম। ইউজ করার পর দেখো এখানে করে দিলাম। তো প্রপার্টি 4টা আমাদের কী ছিল, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাথে মাল্টিপ্লাই করা যায়। তো আমি চাইলে 2টা দেখো থার্ড রো বা ফোর্থ রো, 2টা থার্ড রো বা সেকেন্ড রো বা থার্ড কলাম, সেকেন্ড কলাম, ফার্স্ট কলাম, যার সাথে ইচ্ছে মাল্টিপ্লাই করতে পারতাম। কিন্তু আমি করলাম কেন, ফার্স্ট রোয়ের সাথে করলে আমার দেখবে যে থার্ড রোয়ের সাথে রোটা আইডেন্টিক্যাল হয়ে যাবে। তো আমি সেই জন্য ফার্স্ট রোয়ের সাথে করলাম। সো প্রপার্টি ইউজ করে আমার ম্যাথসটা আরও সেই জন্য সোজা হয়ে গেল। তো এখানে দেখো ফার্স্ট রো অ্যান্ড থার্ড রো both are identical row, therefore the value of the determinant is 0। আগের প্রপার্টি থেকে আমরা মানে প্রপার্টি 3 থেকে আমরা পড়েছিলাম। সো জিনিসটা কত ইজি, বুঝতে পারলে তো। তো এইভাবে আমরা ম্যাথসগুলো সলভ করবো প্রপার্টি ইউজ করে, ওকে, উইদাউট এক্সপানশন। প্রপার্টি 4 এর আরেকটা অ্যাপ্লিকেশনস করবো আমরা। দেখো এখানে কি কোশ্চেন একটা নিয়েছি, এভ্যালুয়েট দিস ডিটারমিনেন্ট, তাই তো। এই ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে হবে। দেখো এটা তো আমাদের এক্সপানশন করলে আমাদের ইজিলি হয়ে যাবে। তো আমরা উইদাউট এক্সপানশন ডিটারমিনেন্টটা কীভাবে করবো, মানে কোশ্চেন যদি এইভাবে আসে উইদাউট এক্সপানশন ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে দেয়, তখন তোমাদেরকে কী করতে হবে, প্রপার্টিজ ইউজ করে ডিটারমিনেন্টটাকে ভাঙতে হবে, ওকে। তখন কিন্তু আর ডাইরেক্টলি এক্সপানশন করলে হবে না, ওকে। সো আমরা এখানে প্রপার্টি ইউজ করে ডিটারমিনেন্টের ভ্যালু বার করবো। দেখো ফার্স্ট কী করেছি, এই যে ডিটারমিনেন্ট আছে 3 + 3, দেখো তোমরা অবজার্ভ করবো ভালো করে থাকে, প্রপার্টি 4 এর অ্যাপ্লিকেশনস কিন্তু এটা। আমি প্রপার্টি 4 এ কী বললাম, বাইরে থেকে যে কোনো একটা কনস্ট্যান্টকে মাল্টিপ্লাই করা যায় যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাথে, ওকে। আর ভেতরে যদি কোনো কনস্ট্যান্ট যদি কমন থাকে বা কোনো মানে এলিমেন্ট যদি কমন থাকে কোনো একটা রো বা কোনো একটা কলামে, তাহলে সেটা আমরা বাইরে বের করতে পারি। প্রসেসটা একই, মানে দুটোই মিনিংটা একই, তাই তো। তো এবার দেখো ফার্স্ট রো 102 18 36 আছে। তো এই ফার্স্ট রয়ে দেখো 6, মানে তিনটে এলিমেন্টে 6 কমন আছে, তার মানে কি 6 × 17 করলে তো 102 পাবে, 6 × 3 করলে 18 অ্যান্ড 6 × 6 করলে কত পাবে 36। সো ফার্স্ট রয়ে দেখো 6 মানে মাল্টিপ্লাই আছে প্রত্যেকটার সঙ্গে। তো 6 হচ্ছে কমন ফ্যাক্টর ফার্স্ট রয়ে। তো এবার 6 আমি কমন নিতে পারি বাইরে, একদম 6টাকে বার করতে পারি প্রসেসটা থেকে। তো 6টাকে আমি বাইরে বের করে নিয়েছি। দেখো মানে উল্টোটা তুমি দিতে পারো, এবার 6টা যদি ফার্স্ট রয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে কী হবে, আবার তুমি এটাই পাবে, তাই না। এবার 6টা করেছি এইভাবে বার করে নিয়েছি। বার করার পর কী দাঁড়ালো ফাইনালি ডিটারমিনেন্টটা দেখো 17 3 6 1 3 4 17 3 6। এবার তোমরা অবজার্ভ করো এখানে first row and third row both are identical row, so therefore the value of the determinant is 0. সো 6 × 0, তো 6 × 0 করলে কত হবে, ফাইনালি আনসার 0। তো তোমাকে এখানে কী করলাম বলো তো, এখানে আমরা প্রপার্টি ইউজ করলাম। এখানে কোন এই লাইন থেকে এই লাইনে কোন প্রপার্টি ইউজ করলাম তোমরা জানো, এই লাইন থেকে এই লাইনে প্রপার্টি যেটা ইউজ করলাম সেটা হচ্ছে প্রপার্টি 4। আর এই লাইন থেকে এই লাইনে কোন প্রপার্টি ইউজ করলাম সেটা হচ্ছে প্রপার্টি 3। প্রপার্টি 3তে ছিল দুটো আইডেন্টিক্যাল রো সেম হলে তার ভ্যালু 0 হয়, তাই তো। তাহলে তোমাদেরকে এক্সামে জাস্ট করতে হবে কি, ব্র্যাকেটে খালি মেনশন করে দিতে হবে কোন প্রপার্টি তোমরা ইউজ করলে। তো তোমাদের কিন্তু ব্র্যাকেটে এই প্রপার্টি 3 প্রপার্টি 4 এখানে ইউজ করলে সেটা লিখলে কিন্তু হবে না, তোমাকে প্রপার্টিটা মেনশন করতে হবে যে কোন প্রপার্টি তোমরা ইউজ করলে, মানে স্টেটমেন্টটা মেনশন করতে হবে, ওকে। কারণ এক্সামে তো আর ওটা দেখবে না যে প্রপার্টি নাম্বার কত ছিল, বিভিন্ন বইতে বিভিন্ন মানে নাম্বারিং চেঞ্জ হতে পারে, তাই না। তো ওখানে তোমরা কিন্তু এক্সামে ভুল করে প্রপার্টি 2 ইউজিং প্রপার্টি 2 আর ইউজিং প্রপার্টি 3 এইভাবে কিন্তু লিখবে না, বা ইউজিং প্রপার্টি 4 এইভাবে তোমরা লিখবে না। লিখবে জাস্ট কীভাবে, এখানে ব্র্যাকেট দেবে, ব্র্যাকেট দিয়ে মেনশন করে দেবে, মেনশন করে কোনটা মেনশন করে বলো তো, স্টেটমেন্টটা প্রপার্টির জাস্ট
তারপর এই লাইন থেকে লাইনে যখন আসবো তখন আমরা ব্র্যাকেটে কি মেনশন করবো, সিন্স রো 1 and রো 3 বোথ আর আইডেন্টিক্যাল রো দেয়ারফর দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট ইজ 0, এটা এই কথা মেনশন করে দেবে ল্যাঙ্গুয়েজ ওয়াইজ, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, কিন্তু ভুল করে ইউজিং প্রপার্টি 3 লিখবে না, কিন্তু ইউজিং প্রপার্টি 3 লিখলে মার্কস কিন্তু কেটে দেবে। ওকে ওকে, এখন প্রপার্টি 5 পড়বো, যেটা সেটাও খুব ইম্পর্টেন্ট ডিটারমিনেন্টের জন্য। ওকে, সো কী আছে প্রপার্টি 5টা, ইফ সাম অর অল এলিমেন্টস অফ এ রো অর এ কলাম of a determinant are expressed as the sum of 2 or more terms, then the determinant can be expressed as the sum of 2 or more determinants. দেখো এই জিনিসটা তোমাদের স্টেটমেন্ট একটু বাড়িতে ভালো করে দেখবে, আমি তোমাদেরকে স্টেটমেন্টের মিনিংটা কি সেটা আমি তোমাদের ডিটেলে বলছি। এখানে দেখো এখানে একটা ডিটারমিনেন্ট নিয়েছে 3x3 অর্ডারের ডিটারমিনেন্ট নিয়েছে, তাই তো। তো ফার্স্ট রোটা এখানে কী আছে দেখো, a প্লাস এম বি প্লাস এন অ্যান্ড সি প্লাস ও, অ্যান্ড সেকেন্ড রো ইজ ডি ই এফ, থার্ড রো ইজ জি এইচ আই। তো এই যে ডিটারমিনেন্টটাকে দুটো ডিটারমিনেন্টের সাম হিসেবে এক্সপ্রেস করা যায়। তো সেটা কীভাবে দেখো, তো ফার্স্ট রো এখানে কী আছে, এ প্লাস এম বি প্লাস এন সি প্লাস ও। তো এখানে দেখো সেকেন্ড রো এর থার্ড রো দুটোই তো সেম আছে, তো সেকেন্ড রো থার্ড রো দুই জায়গায় সেম বসিয়ে দিয়েছি। এবার ফার্স্ট রোয়ে দেখো এলিমেন্টগুলো সাম হিসেবে ছিল, তো এখানে ফার্স্ট যে এলিমেন্টগুলো ছিল এখানে এ বি সি, তো ফার্স্ট যে এলিমেন্টসগুলো থাকবে সেটা ফার্স্ট ডিটারমিনেন্টে আসলো, আর সেকেন্ড পজিশনের যে এলিমেন্টসগুলো আছে এম এন ও সেগুলো সেকেন্ড ডিটারমিনেন্টে গেল। ওকে, এবার দেখো আমি যদি আরও ভালো করে তোমাদেরকে এখানে ডিটেলে বলি জিনিসটা, যে আমি একটু আগে কী বললাম, যে কোনো একটা ডিটারমিনেন্টকে বাইরে থেকে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাথে মাল্টিপ্লাই হয়। তো এখানে অ্যাডিশনের ক্ষেত্রেও তাই। ম্যাট্রিক্সে কী ছিল তোমাদের মনে আছে, ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্স যদি আমরা মানে সাম করতাম বা অ্যাড করতাম, তাহলে কী হতো, ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টসগুলো মানে করেসপন্ডিং এলিমেন্টসগুলোর সাথে সাম হতো, মানে এলিমেন্ট ওয়াইজ তারা অ্যাড হতো তো ম্যাট্রিক্সে। কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে কী হবে, যে কোনো একটা রোকে তুমি অ্যাড করতে পারো বা যে কোনো একটা কলামকেও অ্যাড করতে পারো। তো সেটা কীভাবে দেখো, তো এখানে জিনিসটা এইভাবে আছে, যদি এইভাবে এলিমেন্ট ওয়াইজ যদি আমরা সামটা যদি এইভাবে এলিমেন্ট ওয়াইজ যদি এক্সপ্রেস করা থাকে, তবে কিন্তু দুটো ডিটারমিনেন্ট আমরা এখানে আলাদা আলাদা করে লিখতে পারবো। ঠিক আছে, ওর মানে কারণটা এখানে বলে দিয়েছে, ইফ সাম অর অল এলিমেন্টস অফ এ রো, কারণ ইফ সাম অফ অল এলিমেন্টস অফ এ রো অর কলাম অফ এ ডিটারমিনেন্ট আর এক্সপ্রেস অ্যাজ এ সাম অফ 2 or more টার্মস, তার মানে কি, যে কোনো একটা রো এর এলিমেন্টসগুলোকে যদি সাম হিসাবে দুটো আর দুটোর থেকে যদি বেশি হিসাবে লেখা এক্সপ্রেস করা যায়, দেন ওই এর পরে যে ডিটারমিনেন্টের মানে কার সাথে ইকুয়াল হবে, দুটো আলাদা আলাদা ডিটারমিনেন্টের সাম হিসাবে এক্সপ্রেস করা যায়, যাতে ফার্স্ট পজিশনের এলিমেন্টগুলো ফার্স্ট ডিটারমিনেন্টে আসলো আর সেকেন্ড পজিশনের এলিমেন্টসগুলো সেকেন্ড ডিটারমিনেন্টে গেলো। ঠিক আছে, তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, মানে একটা মানে ম্যাথস নিচ্ছি, অ্যাপ্লিকেশনস নিচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। ওকে, এখানে দেখো তোমাদের বইয়ের একটা এক্সাম্পলস নিয়েছি আমি, খুব সোজা জিনিসটা কি লেখা যায়, সো দ্যাট দিস ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0, মানে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হবে, তাই তো। তো তোমরা এখানে এক্সপেনশন করে সেটা 0 প্রুভ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেমটা কি বলো তো, এক্সপেনশন করতে গেলে দেখো এখানে কোনো নাম্বার দেওয়া নেই, তাই না। সো এ বি সি এক্স ওয়াই এর এরকম টার্ম আছে, তো এগুলোকে এক্সপেনশন করতে গেলে দেখবে অনেক বড় টার্মস আসবে, তারপর ফাইনালি ক্যালকুলেশন করে দেখবে 0 আসবে। কিন্তু এই ডিটারমিনেন্টটাকে আমি প্রপার্টিজ যেগুলো শিখেছি সেই প্রপার্টিজ ইউজ করে আমরা দেখবো কত সহজেই ডিটারমিনেন্টের আমরা ভ্যালু বার করতে পারবো, তাই তো। তো আমরা প্রপার্টিসগুলো সেই জন্যই পড়ছি কিন্তু এখানে। ওকে, সো এখানে দেখো প্রথমে কী আছে, লেফট হ্যান্ড সাইড যে ডিটারমিনেন্ট আছে সেটা লিখেছি। এবার লেফট হ্যান্ড সাইডের যে ডিটারমিনেন্ট আছে সেটা তো লেখার পর দেখো আমি কী করেছি, সেকেন্ড লাইনে এখানে দেখো ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড রো, সরি ফার্স্ট রো অ্যান্ড থার্ড রো এটা আছে তো, আর সেকেন্ড রোতে কী আছে, a + 2x b + 2y অ্যান্ড c + 2 যেটা আছে, তাই তো। সো ফার্স্ট রো থার্ড রো যা ছিল তাই রেখে দিয়েছি, দেখো a b c x y z, a b c x y z, তো দুটো আলাদা আলাদা ডিটারমিনেন্টের সাম হিসাবে এক্সপ্রেস করে দিয়েছি। তো সেটা কেন করতে পেরেছি বলতো, এই যে সেকেন্ড রো কী আছে, সেকেন্ডের সমস্ত এলিমেন্টসগুলো দেখো দুটো এলিমেন্টসের সাম হিসাবে লিখতে পেরেছি, সমস্ত এলিমেন্টগুলোকে বলে কিন্তু আমি দুটো আলাদা ডিটারমিনেন্ট করতে পেরেছি, নাহলে কিন্তু করতে পারতাম না। সো এটা এখানে আমি কি ইউজ করলাম, ইউজিং প্রপার্টি 5, তাই তো। তো এখানে এ বি সি, তারপর সেকেন্ড রোয়ে কী বসিয়েছি দেখো, সেকেন্ড রোয়ে ফার্স্ট পজিশনের এলিমেন্টগুলো ফার্স্ট পজিশনে কী কী আছে, এ বি সি আছে সেটা বসিয়ে দিয়েছি। তারপর এখানকার সেকেন্ড রোয়ে কী বসিয়েছি, এটা তো সেকেন্ড ডিটারমিনেন্ট, তো সেকেন্ড ডিটারমিনেন্ট হলো কী হবে, সেকেন্ড পজিশনের এলিমেন্টসগুলো বসবে, সো 2x 2y 2z 2x 2y 2z এখানে বসে গেল। আর থার্ড রো অ্যাজ ইট ইজ যেরকম ছিল x y z সেরকম থাকলো। ওকে, কোনো ডাউট নেই এখানে। এবার দেখো এই যে ডিটারমিনেন্টের ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড রো বোথ আর আইডেন্টিক্যাল রো, সো দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট ইজ 0। তো এই ডিটারমিনেন্টের ভ্যালুটা ডাইরেক্টলি 0 হয়ে গেল। তো এটা আবার কোন প্রপার্টি ইউজ করলাম, সেটা প্রপার্টি 3 ইউজ করলাম, মানে 3 নম্বর প্রপার্টি, সেটা তোমরা ব্র্যাকেটে মেনশন করে দেবে। ওকে, আচ্ছা এবার দেখো এই ডিটারমিনেন্টে দেখো সেকেন্ড রোয়ে দেখো এলিমেন্টগুলো থেকে প্রত্যেকটার সাথে 2 মাল্টিপ্লাই আছে, তাহলে 2 কমন যাবে এই রোটা থেকে, তাহলে 2 বার করে নিলাম এখান থেকে। তো 2 বের করার পর কী হলো, ফাইনালি ডিটারমিনেন্টটা কী দাঁড়ালো দেখো, এ বি সি, সেকেন্ড রোটা দাঁড়ালো এক্স ওয়াই জেড। 2টাতে যেহেতু বার করে নিয়েছি, কারণ 2টা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম থেকে কমন না যাবে, তাই না। মানে যদি কমন যায় তাহলে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম থেকে কমন নিলেই হবে। তো এখানে সেকেন্ড রো থেকে কমন গেছে সেই জন্য 2টা বার করে নিয়েছি। তো সেকেন্ড রোটা এক্স ওয়াই জেড দাঁড়ালো, আর থার্ড রোটা অ্যাজ ইট ইজ যেভাবে ছিল সেভাবে থাকলো এক্স ওয়াই জেড। এবার দেখো এখানে এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে আবার কী হলো দেখো, সো এখানে দেখো সেকেন্ড রো অ্যান্ড থার্ড রো বোথ আর আইডেন্টিক্যাল রো, তাহলে এই ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট ইজ 0, সো দেয়ারফর
এই ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু কত হবে, দেখো এই লাইনটা ইকুয়ালস কত হবে 0 প্লাস 2 ইন্টু 0 হবে, তাই তো, মানে 2 ইন্টু এই ভ্যালুটা হবে 0। সো ফাইনালি কত হবে 0 প্লাস 2 ইন্টু 0 করলে কত হবে ইকুয়ালস টু 0, 2 ইন্টু 0 মানে 0, 0 প্লাস 0 করলে কত হবে 0, হুইচ ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। অ্যান্ড রাইট হ্যান্ড সাইড মানে কি প্রুফ হয়ে গেল আমাদের জিনিসটা, কত সোজা জিনিসটা, ঠিক আছে। জাস্ট প্রপার্টিগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এবার কথা হচ্ছে কি, প্রপার্টিসগুলো তো আমি 5টা প্রপার্টি আজকে পড়ালাম, তোমাদের মনে হয় আরেকটা লাস্ট প্রপার্টি আছে, আমি পরের ভিডিওতে সেই প্রপার্টিটা তোমাদের আমি পড়িয়ে দেবো। তারপর আমি ওই যে প্রপার্টিগুলো পড়লাম আজ, মানে যতগুলো প্রপার্টি পড়েছি সেই প্রপার্টিগুলোর অ্যাপ্লিকেশন বা ম্যাথসগুলো আমি তোমাদেরকে করাবো নেক্সট ভিডিওতে, ওকে। সো প্রপার্টি 5 মানে 5 নম্বর প্রপার্টি পর্যন্ত তোমাদের হয়ে হলো। তো তোমরা বাড়িতে যতটা পারবে ম্যাথস প্রপার্টি ইউজ করে এই এক্সারসাইজের সেকেন্ড এক্সারসাইজটা তোমাদের ডিটারমিনেন্টের ততটা তোমরা করবে, অসুবিধার কিছু নেই। আর একটা লাস্ট প্রপার্টি আছে সেটা আমি পড়িয়ে দেবো, ওর পরে আমি তোমাদের এক্সারসাইজ স্টার্ট করবো প্রপার্টি ইউজ করে কী করে ডিটারমিনেন্ট এক্সপ্যানশন করতে হয়, ওকে।